আসসালামু আলাইকুম। আমরা কিছুদিন আগে কিছু কয়েল পাখির ডিম ইনকিউবেটর বসিয়েছিলাম। তো এটা আমার এক ফ্রেন্ড আমাকে ফোটানোর জন্য দিয়েছিল। তো তার কাছে মনে হয়েছিল যে এইগুলো বীজ ডিম, কিন্তু আসলে এইগুলো বীজ ডিম না, সাধারণ ডিমই। কারণ এখানে দীর্ঘ 18-19 দিন থাকার পরেও এখান থেকে কোনো বাচ্চা আসি নাই। তো এখান থেকে একটি বাচ্চা মাত্র বেরোইছে, আর সবই বাবা ডিম। আর এখান থেকে দুইটাতে মুখ ফাটছিল, কিন্তু বাচ্চা আসলে ডিমের ভিতরেই মারা গেছে। তো এই দেখতে পাচ্ছেন সবই বাবা ডিম। তো এখানে প্রায় 109 পিস ডিম দেওয়া হয়েছিল, এতে সবগুলোই বাবা ডিম, 3টা বাদে। আর ভিতর থেকে কোনো বাচ্চা বেরোয় নাই। আসলে তার বাসারই কোয়েল পাখি ছিল, কিন্তু মোরগ হয়তো বা সেরকম পাখি নাই, অ্যাডাল্ট হয় নাই হয়তো বা, এই কারণে এই ডিমগুলো সবই বাবা হয়েছে। তা আদৌ ওখানে মোরগ ছিল কিনা আমার সন্দেহ হচ্ছে। তো সব ডিমই নষ্ট। দেখুন, এরকম যদি বারো ডিম হয় তাহলে নিজের টাকা নষ্ট, খাবারও নষ্ট। এই ডিমগুলো বিক্রি করতে পারলেও তো কিছুটা আসতো। তো যাই হোক, ভুল মানুষ মাত্রই হয়। তো এখানে সবই আমি চেক করে দেখলাম, সবই ধরতে গেলে বাবা ডিম, একটার মধ্যেও বাচ্চা নাই। তো এগুলো এখন ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তো সবাই একদম শিওর হওয়া ছাড়া এভাবে ডিম ইনকিউবেটরে বসাবেন না, কারণ ডিম বসাতে তো অনেক সময় লাগে, আর ওইখানে খরচও আছে। তো এখানে আমরা ব্যর্থ ডিম ফোটাইতে। আমার নিজের কাছেও খারাপ লাগছে যে ডিমগুলো এইভাবে নষ্ট হয়ে গেল, এত টাকার ডিম। তো কিছু করার নাই, সবই ভাগ্য। মানুষের ভাগ্যে যেটা থাকবে সেটাই হবে। তো হয়তো বা এখানে আমরা কিছু দেশি মুরগির ডিম দিয়ে রাখছি, দেখি কি হয়। তো এখন এই ডিমগুলো আসলেই দেখেই খারাপ লাগছে যে ডিমগুলো ফুটি নাই। এতদিন ধরে এখানে রেখে রেখে দিলাম, প্রতিদিন 2-3 বার 4 বার করে ঘুরাইয়ে দিতাম। এখন ডিমগুলোতে অনেক খাটাখাটনিও করা হয়েছে আমাদের, তাও আসলে ফলটা ভালো পেলাম না। তো এই প্রথম আমার সঙ্গে এরকম হলো যে ডিম দেওয়ার সত্ত্বেও ডিম থেকে বাচ্চা আসলো না। তো আমার কাছেও খারাপ লাগছে। আমরা এর আগেও অনেকবার ডিম ফুটাইছি এবং বাচ্চা বের করছি এখান থেকে। আমাদের এই ইনকিউবেটরে এই প্রথম এরকম ব্যর্থতা শিকার হলাম। তো আশা করি এরপর থেকে আমরা একদম শিওর হওয়া ছাড়া আমরা এখানে ডিম বসাবো না, ইনশাল্লাহ। আসলে ডিম তো বসানো যায়, কিন্তু এই যে এরকম ক্ষতি যদি হয় তাহলে তো সমস্যা। তো আমরা এখন এই ডিমগুলো সবই বের করে নেব, কারণ এই ডিমগুলো তো আসলে এখানে রেখে দিয়ে কোনো লাভ নাই। এখানে প্রায় 20 দিন মতো আমরা রেখে দিয়েছি, 20-21 দিন মতো। এখন আমরা সব ডিম এখন এখান থেকে বের করে নেব। বের করে নিয়ে আমরা এখানে ইনশাল্লাহ মুরগির ডিম এখানে বসাবো, কারণ এখন তো কিছু করার নাই, ডিমগুলো আমাদের বের করে ফেলতেই হবে এখন। আর এর মধ্যে থাকলে আসলে ইনকিউবেটরটাই দুর্গন্ধ সৃষ্টি হবে, আমরা চাচ্ছি না এটা। তাই আমরা ইনকিউবেটরে থেকে বের করে নিচ্ছি সব ডিম, আমরা এখন বের করে নেব।